বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এইসির বিরোধিতা করেছিল। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ইলেকশন কমিশনের গত 3টি ইলেকশনে যারা ভোট ডাকাতি করেছিল, কর্মকর্তা কর্মচারী এই ক্রিয়াকলাপের সাথে অনেকেই জড়িত ছিল। আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন ইসিকে পুনর্গঠন করতে হবে? গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকায় তারা পালন করেছে, যেটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এজন্য সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসাবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এই ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম, রকিবউদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে, হুদা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের ডামি ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি তাদেরকে না আনা হয়, তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই, জেলের মধ্যে আছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নির্বাচন কমিশনে যেই কমিশনটা গঠন হয়েছে এটা 2022 সালের আইন। এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের 20টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল। কোর্ট করে বলছি, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এইসির বিরোধিতা করেছিল। কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এইসি পুনর্গঠন হবে। আমরা বলেছিলাম সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামী ফ্যাসিবাদী আছে, যে সকল আইন কানুন রয়েছে, সেগুলো ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশমালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে মুজিবীয় আইন, শেখ হাসিনার আইনে যদি করা হয়,
তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা, এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।